আওয়ামী লীগ কিন্তু আর কখনো ফিরবে না। আর আওয়ামী লীগ যেহেতু ফিরবে না, ভারতকে আর বাংলাদেশে কখনো ফিরতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা এটাই চাই, কারণ ভারতের সহযোগিতা ছাড়াই গত 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, ভারতের সহযোগিতা নিয়ে। আমি এখান থেকেও বলতে চাই যে আবরার ফাহাদ আসলেই ছাত্র অধিকার পরিষদের, কারণ আবরার ফাহাদের স্মরণ সভা বাই নেমে শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদ করেছে। আজকে যারা বড় বড় কথা বলেন, জুলাইয়ের আপনাদের অবদান দিয়ে আগের ইতিহাসকে আমরা কোনোদিন জাস্টিফাই করব না। জুলাই অবদান রেখেছেন, ওটা জুলাই পর্যন্ত রাখেন। আগে কোথায় ছিলেন? এখন কথা বলতে গেলে মুখ খারাপ করে বলতে হবে। আপনারা আপনাদের অবদান যতটুকু ছিল সেটা নিয়ে আপনারা শান্ত থাকুন। আবরার ফাহাদ যখন শহীদ হয়, আমরা তো আপনাদের কাউকে দেখি না। ইভেন ছাত্রলীগের অনেক যারা সুস্থ মস্তিষ্কে ছিল তারাও কিন্তু প্রতিবাদে ছিল, আন্দোলনে ছিল। কিন্তু বর্তমান এই ডাকসুর নেতৃবৃন্দ অনেকেই আছেন। আমরা তো জুলাই আন্দোলনে আমাদের নাজমুল হাসান সমন্বয়ক আছেন, আমি সমন্বয়ক ছিলাম। আমরা আপনাদের ইতিহাস ভালো করে জানি, সেটা না হয় আরেকদিন বলবো। আর যেহেতু আজকে শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী, আমরা শুধু একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ কিন্তু আর কখনো ফিরবে না। আর আওয়ামী লীগ যেহেতু ফিরবে না, ভারতকে আর বাংলাদেশে কখনো ফিরতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা এটাই চাই, কারণ ভারতের সহযোগিতা ছাড়াই গত 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, ভারতের সহযোগিতা নিয়ে। সেই জায়গায় 5ই আগস্টের সাথে সাথে শেখ হাসিনা যেভাবে পালাইছে, ভারতের যে এখনো রয়্যাল এজেন্টরা বাংলাদেশে বিদ্যমান আছে, এই সরকারের কাজ কি? এই সরকার আসলে কি করতেছে? এতগুলো মানুষের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সেই বিমান দিয়ে এনে 8ই আগস্ট বঙ্গবন্ধু শপথ অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান করাইয়া দায়িত্ব দিলাম যে আপনারা এই আওয়ামী লীগের বিচার করবেন, খুনিদের বিচার করবেন। আমার অনেক স্মৃতি মনে পড়তেছে। এখানে প্রোগ্রাম করতে দাঁড়াইলে এই ছাত্রলীগ আইসা ক্রিকেট বল নিয়ে আসতো, ব্যাট নিয়ে আসতো, লাঠি নিয়ে আসতো। কোনো একটা প্রোগ্রাম আমরা ভালোভাবে করতে পারে নাই। আর অথচ এখন প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ নিবৃতে আছে, মাঝে মাঝে জটিকে মিছিল করে। আগে ছাত্র অধিকার কিংবা ছাত্রদল, বিএনপি, গণ অধিকার পরিষদ একটা প্রোগ্রাম কর্মসূচি দিলে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই, ডিজিএফআই সাথে সাথে জেনে যেত। আর আজকে আওয়ামী লীগ জটিকে মিছিল করে, ডিএমপি জানে না। ডিএমপি আবার কি করে? পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় যে আওয়ামী লীগ ধরতে বলে 5,000 টাকা দিবে। আপনাদের কাজ কি? আপনাদের মনোবল চাঙ্গা করার জন্য তো 1 বছর সময় দিছি, এখনো কি মনোবল চাঙ্গা হয় নাই? সর্বোপরি বলতে চাই, বাংলাদেশে গত 17 বছর যত গুম খুন নির্যাতন হয়েছে, প্রত্যেকটা বিচার ইউনূস সরকারকে করতে হবে, কারণ তাকে ওই ম্যান্ডেট দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিকটিম ইউনূস সরকারকে সেই ম্যান্ডেট দিয়েই ক্ষমতা দেওয়া হয়েছিল। আমরা শুধু নির্বাচনের দিকে যেতে চাই না, নির্বাচনের আগে আমাদের যে দৃশ্যমান বিচারগুলো করা দরকার সেগুলো আমরা এই সরকারের কাছে আশা করি। সর্বোপরি শহীদ আবরার ফাহাদকে আবারও স্মরণ করতেছি।